আজকে আমরা এলিট পারফিউম থেকে বা সেজদা থেকে একটা ছোট্ট কম্পিটিশনের আয়োজন করেছি। যে কম্পিটিশনে থাকবে হচ্ছে আমাদের জিকু ভাই এবং মাইশা। এই কম্পিটিশনের মেন যে বিষয় সেটা হচ্ছে এই দুজনের মধ্যে থেকে সব থেকে বেশি কে বক্স বানাইতে পারে 15 মিনিটের ভিতরে। আর জিকু আর মাইশা, আমাদের খুব বেশি রুলস নাই, নিয়ম নাই, মাত্র দুইটাই নিয়ম। একটা হচ্ছে 15 মিনিটের মধ্যে আসলে বক্স বানাইতে হবে, সর্বোচ্চ যে বানাইতে পারবে সে বিজয়ী, এটা একটা। আর 2 নাম্বার হচ্ছে এই বক্স বানানোর সময় যদি কোনো বক্স ড্যামেজ হয় তাহলে ওই একটা বক্স যদি ড্যামেজ হয় তাহলে দুইটা বক্সের টাকা, সরি মানে দুইটা বক্সের ক্ষতিপূরণ দিতে হবে আর কি। ক্ষতিপূরণ বলতে এটা বুঝেছি যে ধরো একটা বক্স ড্যামেজ হয়েছে তাহলে দুইটা বক্স ডিসকোয়ালিফাই হবে, এটা বুঝেছি। তো আর যাই হোক, তো দেখা যাক যে আসলে কে জিততে পারে। আর যদি জিততে পারে কেউ, তাহলে আমাদের একটা বাচ্চা আলিফ, ওর নিজেরও ব্যবসা আছে, তো ও আসলে পুরস্কার দিবে কিছু। তো আসলে আমরা তো তোমরা দুজন তো তৈরি নাকি? হ্যাঁ, তাহলে রেডি। আমরা আসলে এই এখন থেকে শুরু করতেছি, তো শুরু করো ভাই। আমাদের কম্পিটিশন কিন্তু শুরু হয়ে গেছে অ্যান্ড প্রায় শেষ মুহূর্তে। যদি এখনো একটু টাইম আছে, টাইমের কথা না বলি তাহলে ওদের ফোকাস নষ্ট হবে। কিন্তু ওরা আসলে অনেক চেষ্টা করতেছে বক্স বানানো শেষ করার। আর যদিও জিকু একটু হচ্ছে বলতেছিল যে বক্স নাকি হালকা, হ্যাঁ, তো তারপরেও ও ভালো করছে, কিন্তু যদিও বোঝা যাচ্ছে না, কারণ একজনেরটা গোছানো আছে, একজনেরটা খুব বেশি একটা গোছানো নেই। তো তো দেখা যাক কে অনেক ভালো করে। তো আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে আর আসলে খুব আমাদের 15 মিনিটের গেম, আর খুব বেশি টাইম নেই। তো দেখা যাক কে অনেক ভালো করে। অ্যাট লাস্ট আমাদের গেমসের টাইম কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত আসলে গুণে বলা যাবে, আসলে শিওর বলা যাচ্ছে না। তো এই শেষ 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 ভাই, শেষ, আর না আর না আর না। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই সাইড পর্যন্ত হচ্ছে জিকু করছে, আর ওই পাশে মাইশা। সঠিক আগে বলতে পারতেছি না যদিও যে কে বেশি করছে, বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, এটা একটু অগোছালো আছে, এটা একটু গুছাই দেখতে হবে আসলে কে ভালো করছে। তো ওই পাশে মাইশা করছে, মাইশাই তো না, আর এটা জিকু, জিকু করছে এই পাশে। জিকুর হাতে সমস্যা হয়েছে, এই যে কারণ সকালবেলা বক্স বানাচ্ছিল, এই জন্য ওর হাত নাকি ব্যথা করতে কেটে গেছে। আমারও তো হাত ব্যথা করতেছে। তো আমরা আসলে গুনবো, এখন গোনা লাগবে না। আমরা আসলে ফার্স্টে জিকুরটা দেখি, গোনা লাগবে না, হ্যাঁ, শুধু এরকম যদি সাজাই তাহলে আসলে বোঝা যাবে। আচ্ছা জিকু একটু সোজা করো, তুই ভিডিও আপনি করতে থাক, বুঝছিস, আমি কেটে দিব না। আমাদের আসলে গুনার কোনো প্রয়োজন নেই, এর পাশাপাশি রাখলে এমনিতেই বোঝা যাবে আর কি। এটা হচ্ছে জিকুর, আর ওই পাশে হচ্ছে মাইশার। এখন এখানে আমি একটা জিনিস বলি, হ্যাঁ, বিষয় হচ্ছে মাইশা যে বক্সগুলো বানাইছে, মাইশা কম বানাইছে, মাইশা যদিও কালকে থেকে বানাচ্ছে আর কি। তো এই যে মাইশার বক্সগুলো বেশি ফাঁকা, বুঝছো। এখন আমি একটা জিনিস হচ্ছে এক্সপেকটেশন রাখছি, এই যে এইখানে ফাঁকা আছে। আর জিকুরটা হচ্ছে, এটা হচ্ছে জিকুরটা হচ্ছে মানে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন আমি একটা জিনিস আশা করছিলাম, আমি ধরে রাখছিলাম যে মাইশা যেহেতু কালকে থেকে বানাচ্ছে, কিন্তু মাইশা একটু কম বানাবে, এটা স্বাভাবিক আসলে। কিন্তু আমি ধরে রাখছিলাম ও যেহেতু মেয়ে মানুষ, সেহেতু ওর কাজটা হবে স্বচ্ছ, ঠিক আছে। যেমন আমার বান্ধবী হিমু, হ্যাঁ, ওর কাজ বেশি স্বচ্ছ থাকে। আমার লজা বাচ্চা দেখা নেই, হ্যাঁ, সবাই জানে হিমু। তো ওর কাজটা হবে স্বচ্ছ, কিন্তু আনফর্চুনেটলি মাইশা অনেক বেশি তাড়াহুড়ো করছে। যদিও ফার্স্টের দিকে আমি দেখছিলাম যে কয়েকটা বক্স হচ্ছে অনেক স্বচ্ছ ছিল, যেমন হচ্ছে এটা একটু স্বচ্ছ, হ্যাঁ। তো আমি তখন আসলে ভাবতেছিলাম যে ওকে ঠিক আছে। তো যাই হোক, মেন কথা হচ্ছে এটা স্বচ্ছ হোক, আর এই ডিসকোয়ালিফাই হিসাব আমরা বাদ দিই, ডিসকোয়ালিফাই হিসাব আমরা এখন করবো না, ডিসকোয়ালিফাই হিসাব না করে। আর যদি করি বা না করি, বোধ হয় হচ্ছে আমাদের বস, ঠিক আছে, জিগু, জিগু হচ্ছে সব থেকে বেশি বক্স বানাইছে।